আইসিএসসি বা আইএসসিদের জন্য আজকের বিশেষ ভিডিও ব্যাকরণের প্র্যাকটিস পেপার 3। আমি গত ভিডিওতে বলেছিলাম যে উক্তি পরিবর্তন এবং বাক্য সংশোধন নিয়ে তোমাদের সামনে আরও অনেক উদাহরণ নিয়ে আসব। তো আজকে মোট 20টা উদাহরণ নিয়ে এসেছি। এগুলো যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে কিন্তু এরকম টাইপেরই আসবে প্রশ্নে এবং তোমরা উত্তরগুলো করতেও পারবে। কোন বাক্য কিভাবে পরিবর্তন করতে হয়, মানে কোন উক্তি পরিবর্তনের ক্ষেত্রে কী ধরনের বাক্য কিভাবে পরিবর্তন করতে হয় এ নিয়ে ভিডিও আমার দেওয়া আছে এই চ্যানেলে। একটা কথা বলে রাখি, যে 5 ধরনের বাক্য তোমাদেরকে শেখানো হয়, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, এই ধরনের মোট 5 রকমের বাক্য তোমাদের শেখানো হয়। তোমরা প্রায়ই দেখি যে প্রত্যেক বাক্যে একটা যে বসিয়ে দাও, কিন্তু যে কিন্তু সব বাক্যের জন্য নয়। আমি যে ভিডিও দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে উদাহরণগুলোর যখন আমি উত্তর বলে দেব সেখানেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং আমি বলেও দেব যে কোথায় যে বসবে, কোথায় যে বসে না। আইসিএসসিদের জন্য অপশান দেওয়া থাকে, তাই তারা চুজ করে নিতে পারো। তবুও তাদের সঠিক পরিবর্তন যদি তোমরা না শিখে থাকো, সঠিক উত্তরটা চুজ করতে পারবে না। আর আইএসসি স্টুডেন্টদের জন্য তো কনভার্টার শিখতেই হবে, কারণ তাদেরকে লিখে করতে হয়। তো প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, শুনে কার কোনটা প্রয়োজন হয় বলা যায় না। প্রথম যেটা প্রশ্ন, সে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে ডেকেছিলে, এটা একটা প্রশ্নবোধক বাক্য। দেখো, প্রশ্নবোধক বাক্যে কিন্তু যে বসে না। এই বাক্যটাকে দুরকমভাবে পরিবর্তন করা যেতে পারে, মানে উক্তি পরিবর্তন করা যেতে পারে। পরোক্ষ উক্তি, যেহেতু এটা প্রত্যক্ষ উক্তিতে আছে, তাই পরোক্ষ উক্তির দু রকমের পরিবর্তন হতে পারে। দুরকম কি কি মন দিয়ে শুনে নাও। একটা হতে পারে, সে জিজ্ঞাসা করলো আমি তাকে ডেকেছিলাম কিনা। এই কিনাটা বসাতেই হবে। তুমিটা আমি হয়ে গেল, আমাকেটা তাকে হয়ে গেল। আরেক রকম হতে পারে, আমি তাকে ডেকেছিলাম কিনা সে জানতে চাইল। খুব সহজ। তো দুটোই তোমাদের শিখে নিতে হবে, এখানে কোনোটাতেই কিন্তু যে বসবে না। 2 নম্বর, বাবা বললেন আগামীকাল আমরা যাব। এটা একটা নির্দেশক বাক্য, এখানে যে বসবে। বাবা বললেন যে পরের দিন তাঁরা যাবেন। নেক্সট, মা বললেন কমা ডাবল ইনভার্টেড কমা স্টার্ট, আহা বিস্ময়বোধক চিহ্ন, কি সুন্দর ফুল দাড়ি। দেখো, এখানে যেহেতু বিস্ময় প্রকাশ হলো, তাহলে আমরা উক্তিটা যখন পরোক্ষ উক্তিতে পরিবর্তন করব তখন কিন্তু বিস্ময় প্রকাশ করে বললেন যে এটা লিখতে হবে। এবার যে কেন বললাম না, নির্দেশক বাক্য বিস্ময়বোধক বাক্যে যে বসে। তাহলে কি হবে, মা বিস্ময় প্রকাশ করে বললেন যে ফুলটা খুব সুন্দর, কিটা কনভার্ট হবে খুব। নেক্সট দেখো, শিক্ষক চুপ করে বসতে আদেশ করলেন। এখানে দেখো আদেশ শব্দটা লেখা আছে, তাহলে এটা কি? অনুজ্ঞাসূচক বাক্য। এটা পরোক্ষ উক্তিতে আছে, আমাদের প্রত্যক্ষ উক্তিতে করতে হবে। তাহলে কি হবে, শিক্ষক বললেন কমা ডাবল ইনভার্টেড কমা স্টার, চুপ করে বসো। আমরা জানি অনুজ্ঞাসূচক বাক্যে পরোক্ষ উক্তিতে এই বসোটা হয়ে যাবে বসতে, করো হয়ে যাবে করতে, শোনো হয়ে যাবে শুনতে, দাও হয়ে যাবে দিতে, একটা তে যোগ হবে। নেক্সট দেখো, ছেলেটি বলল আমাকে ক্ষমা করুন। এই ক্ষমাটা কি? এখানে ক্ষমা প্রার্থনা করা হলো, তাই এটা প্রার্থনা সূচক বাক্য। তাহলে কি হবে, ছেলেটি ক্ষমা প্রার্থনা করলো। একদম সরল বাক্য। হ্যাঁ, ছেলেটি ক্ষমা প্রার্থনা করলো, কিন্তু কার কাছে করলো যেহেতু মেনশন করা নেই, তাই উত্তরেও মেনশন করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, সে বলল যে সে পরদিন আমার বাড়ি যাবে। দেখো, সে বলল যে এটা পরোক্ষ উক্তিতে আছে, এটা একটা নির্দেশক বাক্য, যেহেতু এখানে যে শব্দটা আছে। তাহলে কি হবে, সে বলল কমা ডাবল ইনভার্টার্স কমা স্টার্ট, আমি আগামীকাল তোমার বাড়ি যাব। সে হয়ে গেল আমি, পরদিন হয়ে গেল আগামীকাল, আমার হয়ে গেল তোমার, তোমার বাড়ি যাব। তাহলে কি হবে, সে বলল কমা আগামীকাল আমি তোমার বাড়ি যাব। নেক্সট দেখো, সে ভয় প্রকাশ করে বলল যে দুর্ঘটনাটি খুব ভয়ঙ্কর। এটা বুঝতেই পারছো, এটা বিস্ময়বোধক বাক্য, পরোক্ষ উক্তিতে আছে। তাহলে প্রত্যক্ষ উক্তিতে কি হবে, প্রত্যক্ষ উক্তিতে হবে সে বলল দুর্ঘটনাটি কি ভয়ঙ্কর, বা কি ভয়ঙ্কর দুর্ঘটনা। এই কিটা আগে পরে হতে পারে, বাক্য অনুযায়ী বসাতে হবে। তাহলে আমরা পরোক্ষ উক্তিতে এই যে দেখলাম যে এখানে যে বসেছে, বিস্ময়বোধক বাক্যে যে বসে।
নেক্সট দেখো, শিক্ষক খাতা জমা দিতে নির্দেশ দিলেন। আমরা জানি নির্দেশ, আদেশ, অনুরোধ, উপরোধ এগুলোতে অনুজ্ঞাসূচক বাক্য হয়। এটা অনুজ্ঞাসূচক বাক্য পরোক্ষ উক্তিতে আছে। তাহলে প্রত্যক্ষ উক্তিতে কি হবে? শিক্ষক বললেন খাতা জমা দাও, অর্থাৎ নির্দেশ দিলেন। এই দিতে হয়ে গেল দাও, আবার দাও হয়ে যায় দিতে। নেক্সট দেখো, রিনা বলল যে তারা সেদিন খুব খুশি। এই যে দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা নির্দেশক বাক্য এবং এটা পরোক্ষ উক্তিতে আছে। প্রত্যক্ষ উক্তিতে কি হবে? রিনা বলল আমরা আজ খুব খুশি, তারা হয়ে যাবে আমরা, সেদিন হয়ে যাবে আজ। নেক্সট দেখো, অর্ক জানতে চাইল আমি তাকে চিনতে পারছি কি না। এই কিনা দিয়েই বুঝতে হবে এটা একটা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তাহলে এটা পরোক্ষ উক্তিতে আছে। প্রত্যক্ষ উক্তিতে প্রশ্নবোধক বাক্য। আমি কিন্তু ফার্স্ট যে উদাহরণটা এনেছিলাম সেটা প্রত্যক্ষ উক্তি ছিল, প্রশ্নবোধক বাক্য সেটা পরোক্ষতে পরিবর্তন করতে হয়েছে। আর এখন যেটা আনলাম লাস্ট যে আনসার কোশ্চেনটা, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য কিন্তু পরোক্ষতে আছে, প্রত্যক্ষ করতে হবে। তাহলে কি হবে? অর্ক জিজ্ঞাসা করলো, কমা ডাবল ইনভার্টেড কমা স্টার্ট, তুমি আমাকে চিনতে পারছো? আমি হয়ে যাবে তুমি, তাকে হয়ে যাবে আমাকে। কেমন? এবার দেখো বাক্য সংশোধন। খুব মন দিয়ে দেখবে যে কোথায় কোথায় বাক্য সংশোধন করতে হয় এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো যে কোন কোন জায়গাগুলোকে ভুল দেওয়া হয়। এখানেও আমি 10টা উদাহরণ নিচ্ছি, এক একটা এক এক রকম, সুতরাং দেখে নিতে পারো, এগুলো কাজে লেগে যাবে। দেখো, খেলিতে খেলিতে ছেলেটি মাটিতে পড়ে গেল। এদিকে আছে খেলিতে খেলিতে ছেলেটি মাটিতে পড়ে গেল। তাহলে এখানে সাধু চলিত রীতি মিক্সড আছে। তাহলে আমাকে কি করতে হবে? যে সাধুটাকে আমি চলিত করে দিই, খেলিতে খেলিতেকে আমি বলবো খেলতে খেলতে ছেলেটি মাটিতে পড়ে গেল। তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল। দেখো, এই মাত্র নেক্সট যেটা বলছি, এই মাত্র আমি চিঠিটি পেয়েছিলাম। বলছে এই মাত্র চিঠিটি আর পেয়েছিলাম কিন্তু হয় না, পেয়েছিলামটা অতীত আর এই মাত্রটা এখন বর্তমান। তাহলে কি হবে? এই মাত্র আমি চিঠিটি পেয়েছি। 3 নম্বর দেখো কি আছে, যদুর মতো নির্লোভী মানুষ কমই দেখা যায়। এখানে শব্দেই ভুল দেওয়া রয়েছে। নির্লোভী মানুষ, নির্লোভী শব্দটা ভুল, এখানে হবে নির্লোভ। তাহলে কি হবে? যদুর মতো নির্লোভ মানুষ কমই দেখা যায়। 4 নম্বর দেখো, গীতা পরীক্ষায় প্রথম আসে। এই আসে অর্থাৎ ক্রিয়াতে ভুল দেওয়া হয়েছে। কি হবে সঠিক? গীতা পরীক্ষায় প্রথম হয়। 5 নম্বর দেখো, সব শুনে মাস্টার মশাই ক্রোধিত হয়ে উঠলেন। এই ক্রোধিত শব্দটা ভুল। কি হবে? সব শুনে মাস্টার মশাই ক্রুদ্ধ হয়ে উঠলেন। 6 নম্বর দেখো, অনেক দিন রোগ ভোগের পর ছেলেটি আরোগ্য হয়েছে। প্রশ্ন আছে আরোগ্য হয়েছে, তাহলে এখানে বাচ্চে ভুল দেওয়া রয়েছে। দেখো, অনেক দিন রোগ ভোগের পর ছেলেটি আরোগ্য লাভ করেছে, এটা কর্তৃবাচ্যে রয়েছে, কিন্তু এটা কর্মবাচ্যে দেওয়া হয়েছে, কিন্তু ভুল দেওয়া হয়েছে। 7 নম্বর দেখো, নানাবিধ পশুগণ সমুদ্র তীরে খেলা করছে। এখানে কিন্তু প্লুরাল ফর্মে ভুল দেওয়া রয়েছে। নানাবিধ অর্থাৎ প্লুরালেই রয়েছে, আর পশুগণটা হয় না, গণটা কিন্তু প্লুরাল ফর্মের নির্দেশ করে। তাহলে কি হবে? নানাবিধ পশু সমুদ্র তীরে খেলা করছে। 8 নম্বর দেখো, বর্ষাকালে নদী নালা জলে টলটল করছে। এখানে ধন্যাত্মক শব্দে ভুল দেওয়া হয়েছে। বর্ষাকালে নদী নালা জলে থই থই করছে। 9 নম্বর দেখো, এবারে বাজারে আমগুলির দাম বেশ চড়া। দেখো, এখানে কিরকম ভুল দেওয়া রয়েছে? আমগুলির দাম বেশ চড়া, পার্টিকুলার কোনো আমের দাম চড়া হতে পারে না। যখন বলা হচ্ছে এবারে বাজারে, অর্থাৎ বাজারে মানে সমস্ত আমের দামই চড়া। তাহলে কি হবে? এবারে বাজারে আমের দাম বেশ চড়া। আমের বলতে পার্টিকুলার কোনো আম নয়, সমস্ত আমের কথা বলা হয়েছে। কিন্তু আমগুলির যখন বলা হচ্ছে তখন পার্টিকুলার কোনো কোনো আমের কথা বলা হয়েছে, যেটা ভুল। 10 নম্বর দেখো, তার কাছে চাঁদা চাওয়া আর বনে রোদন করা একই কথা। এখানে কিন্তু বাগধারাতে ভুল দেওয়া হয়েছে। বনে মানেই অরণ্যে, বন আর অরণ্য একই শব্দ, কিন্তু বাগধারাতে বনে রোদন বলে কোনো কথা নেই, আছে অরণ্যে রোদন। তাহলে সঠিক উত্তর কি হবে? তার কাছে চাঁদা চাওয়া আর অরণ্যে রোদন করা একই কথা। 11 নম্বর, আমি এখানে 11টা উদাহরণ এনেছি। দেখো, তিনি চাঁদ দেখা হচ্ছে। এটা কিন্তু কর্তৃবাচ্য কর্মবাচ্য মিক্সড করে একটা জগা খিচুড়ি বানানো হয়েছে, কিন্তু এটা ভুল। কি হবে? তিনি চাঁদ দেখছেন বা
তার চাঁদ দেখা হচ্ছে। যদি চাঁদ দেখা হচ্ছে হয় তাহলে এটা তার হবে, আর যদি তিনি চাঁদ হবে বসাই তাহলে হবে তিনি চাঁদ দেখছেন। দুরকমই হয়, কিন্তু দুরকমের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। তাহলে এই ছিল টোটাল উদাহরণ আজকের জন্য। যদি এই বিষয়ে উক্তি পরিবর্তন এবং বাক্য সংশোধন নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। খুব মন দিয়ে পড়ো।